শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা তো নেই, তো সকালের কাজটা তো আমাকে করতে হবে। তার কারণেই কিন্তু ঘুম থেকে উঠে এই যে দেখতেই পাচ্ছ পুকুর ঘাটে চলে এসেছিলাম। থালা বাসনগুলো ছিল, ওইগুলো কিন্তু এখন ধুচ্ছিলাম। থালা বাসনগুলো কিন্তু দিদা সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল দিদা, তো তারপর কিন্তু দিদা থালা বাসনগুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়ে গেছিলো। আমি কিন্তু এসে এই যে থালা বাসনগুলো ছিল ওইগুলো কিন্তু ধুতে শুরু করেছি। এখন একটু রোদ বেরিয়ে গেছে, তো সকালের কাজটা কিন্তু আমি করি না, সকালের কাজটা শাশুড়ি মাই করে। ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে যায় বলে কিন্তু সকালের কাজটা শাশুড়ি মাই করে প্রায় বলতে গেলে। আর শাশুড়িমা যখন থাকে না তখন কিন্তু আমাকে করতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সোজা চলে এসেছিলাম পুকুর ঘাটে, মুখটা একটু ধুয়ে তারপর চলে এসেছিলাম পুকুর ঘাটে। পুকুর ঘাটে এখন দুটো কড়াই ছিল, দুটো কড়াইকে ভালো করে ধুয়ে থালা বাসন ধুয়ে এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত থালা বাসন ধোয়া কমপ্লিট, কড়াইও ধোয়া কমপ্লিট। এখন যাচ্ছিলাম আমরা ঘরে, মানে আমি থালা বাসনগুলো ধুয়ে ঘরে যাচ্ছিলাম। পুকুরটা দেখে বেশ ভালোই লাগছিল, কারণ কেন জানো তো, সকালের ওয়েদারটা বেশ ভালোই উঠেছিল, মানে ভালোই লেগেছিলো, রোদটাও হালকা বেরিয়েছিল। থালা বাসন তো ধোয়া হয়ে গেছে, বাসি কাজ এখনও শেষ হয়নি। যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন বাসি কাজ বলতে গেলে ওইটা কমপ্লিট হয়েছে, মানে থালা বাসনটা ধোয়া কমপ্লিট হয়েছে। এখন কিন্তু পুরো বাড়ি পুরো রুমটা কিন্তু ঝাড় দিচ্ছিলাম। তো বাসি কাজ বলতে গেলে এই ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, নেতা দেওয়া, ওইগুলোই হচ্ছে বাসি কাজ যেটা থাকে আর কি সংসারে। তো আমি কিন্তু এখন পুরো বাড়িটা ঝাড় দিচ্ছিলাম। দেখো, আমি সত্যি কথাই বলছি, শাশুড়ি মাই কিন্তু প্রায় সময় মানে ওই বাসি কাজটাই করে আর কি। আমি কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় বলে কিন্তু আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাজটা করি। আমার কাজ বলতে গেলে ওই যে আমি ব্রাশ করা, স্নান করব, মেয়েকে ব্রাশ করাবো, তারপর ওকে খাওয়াবো, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াবো, তারপর ওকে নিয়ে আইসিডিএসে যাব। তো তার কারণে কিন্তু মানে আইসিডিএস থেকে ফিরে এসে তারপর যেগুলো কাজ থাকে ওইগুলো কিন্তু আমি করি। ওই সকালের বাসি কাজটা সেরকম আমার দ্বারা হয় না, শাশুড়ি মাই কিন্তু এই কাজটা করে, প্রায় সময় করে, আর একবার আমিও করি। আর দেখো, কে কি বলতে পারবো না, আমি এই কথাটা মনে করি একটা বাচ্চাকে সামাল দেওয়া তার থেকে পুরো সংসারের কাজটা করা সম্পূর্ণ আলাদা। একটা বাচ্চাকে সামলানোর থেকে পুরো সংসারের কাজ আমার তার মধ্যে হয়ে যাবে। একজন মেয়েকে মানে একজন বাচ্চাকে ওকে ব্রাশ করিয়ে খাওয়াতে গেলে যতটুকুনি টাইম লাগবে ততটুকুনির মধ্যে আমার থালা বাসন ধোয়া বলো, পুরো বাড়ি ঝাড় দেওয়া বলো, সমস্ত কিছু বাসি কাজ মোটামুটি কমপ্লিট করে নেবো একটা বাচ্চাকে সামলাতে গিয়ে। আমার এতটাই পরিস্থিতি অবস্থা খারাপ হয়ে যায় আর কি। মেয়েও নেই কাল থেকে, মনটাও খারাপ লাগছে। আর যাই হোক, মেয়ে নেই বলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি, মানে তাড়াতাড়ি করে নিচ্ছি, সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি সকালের কাজটা। এদিকে দেখো, চলে এসেছিলাম আমি উনুনের মধ্যে নেতা দিতে, কারণ উনুনের মধ্যে তো নেতা দেওয়া হয়নি। আর রান্নাটা আমি মানে রাত্রের রান্নাটা কিন্তু আমি গ্যাসের মধ্যেই করেছিলাম, উনুনে আসিনি। মানে ওই সেটের কাজটা কমপ্লিট করে এদিকে দেখো আমি কিন্তু গ্যাসের কাছে, মানে কালকে যে ভাত বসিয়েছিলাম না, ওই ভাতের যে ফ্যানাটা পড়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে গ্যাসের মধ্যে। তো ওই গ্যাসটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। মেয়ে নেই, মনটা একটু খারাপও লাগছিল। আজকে কিন্তু বিকালবেলা চলে আসবে। বাড়িতে থাকলে না কিচিরমিচির সারাক্ষণ হুড়ি ঝগড়া ঝাঁটি সমস্ত কিছু হয় আর কি। মেয়ের সঙ্গে মেয়ে এটা করলো সেটা করলো নিয়ে এইসব কথা হয়, তখন বেশটা ভালো লাগে। কিন্তু এখন তো বাড়িতে কেউ নেই, যেন শূন্য মনে হচ্ছে বাড়িটা, পুরো বাড়িটাই যেন শূন্য মনে হচ্ছে। কোনো কিছু আওয়াজ নেই, কোনো কিছু নেই, এত বড় একটা বাড়ি, শুধু খালি খালি লাগছে বাড়িটা, যেন কেমন শূন্য হয়ে আছে আর কি। যাই হোক, স্নান কমপ্লিট করে চলে গেছিলাম খাবার আনতে, কারণ মেয়ে নেই। আর মেয়ের খাবারটা কিন্তু দিয়েছিল, মানে কি বলতো, সপ্তাহে 1 থেকে 2 বার না গেলেও কিন্তু খাবারটা দেবে, কিন্তু রোজ রোজ যদি না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু খাবার দেবে না। আলু ভাজা বসিয়েছিলাম, আর এই যে দেখো আমার একটা সর্বনাশ হলো, ফোনটা ধাপাস করে পড়ে গেল আর কি, স্ট্যান্ডের মধ্যে লাগিয়েছিলাম ওটা পড়ে গেছে। যাই হোক, স্ট্যান্ড থেকে তুলে ভালো করে বসিয়ে এই যে এখন কিন্তু আমি সবাই না, আমার 3 জন মিলে খাবো বলে কিন্তু আলু ভাজা করছিলাম। বাড়িতে কোনো সবজি ছিল না, দাদুর জন্য যে কিছু একটা বানাবো তার মধ্যেও মানে সবজি নেই আর কি। আজকে বাজার বার আছে, মানে আজকে হাট যাবে, বাজারে যাবে, সবজি নিয়ে এলে আজকে রান্না, মানে রাত্রের রান্নাটা হবে। সকালে রান্নার ব্যবস্থা কিন্তু হয়ে গেছে অলরেডি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, মানে রান্না না, ওই ভাজাভুজিটা কমপ্লিট করেছিলাম। তারপরে এইদিকে দেখো এখন বসে গেছিলাম খেতে, মানে মেয়ের যে আইসিডিএস থেকে ভাত দিয়েছিল না, তো ওইটাই নিয়ে বসে গেছিলাম খেতে, কারণ মেয়ে তো নেই। তো ওর খাবারটাই কিন্তু আমি খাচ্ছিলাম। এখন আলু ভাজা অল্প করে নিয়েছিলাম, আর কিন্তু ডিম ছিল, আর আলু ভাজা দিয়ে ভাত দিয়ে কিন্তু আমি ভাতই খাচ্ছিলাম। ভাত দিয়েছিল আজকে, একদিন ভাত দেয় খিচুড়ি, আর একদিন খিচুড়ি দেয়, একদিন ভাত দেয় আর কি, আইসিডিএসে এরকমই। যেই খাওয়া দাওয়া কমপ্লিট তো করে নিয়েছি, মেন জিনিস এই যে কষ্টকর যেটা হচ্ছে ওষুধ খাওয়া আমার পক্ষে, মানে কি বলবো আর, শরীর ভালো রাখতে গেলে তো ওষুধটা খেতেই হবে।
কোনো রকম কষ্ট মষ্ট করে কিন্তু খেয়ে নিই। আর একটা কাণ্ড হয়েছে কি জানো তো, কালকে কিন্তু মেয়ে যাওয়ার আগে কিন্তু দুটো ওষুধ কিন্তু খুলে বালিশের তলায় রেখে দিয়েছিল আর কি। আমি যখন এসে দেখি তো ওষুধ খুলে কিন্তু বালিশের তলায় রেখে দিয়েছে, বলছে মা তুমি ওষুধ খাবে যে, তোমার জন্য ওষুধ খুলে রেখে দিয়েছি। কত বড় যে সর্বনাশ করেছিল আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। দেখো ওষুধ খুলে রেখে দিলে কিন্তু ওষুধের মধ্যে বাতাসটা লেগে যায়, আর ওর যে কার্যকরী যেটা ওষুধের মধ্যে ওটাও কিন্তু অনেকটা কমে যায় আর কি। যে কোনোরকমভাবে প্যাকিং করে রেখে দিয়েছিলাম, ওই ওষুধটা খেয়ে নিলাম। কষ্ট করে তো ওষুধটা খেয়ে নিয়েছি, শরীরটা ভালো করতে গেলে তো ওষুধটা খেতেই হবে। খাওয়া দাওয়া করে এদিকে দেখো চলে এসেছিলাম রান্না বান্না করতে। দিদা কিন্তু সাইডে বসে কিন্তু উনুনের মধ্যে জাল দিচ্ছিল, আর আমি কিন্তু এই সাইডে রান্না করছিলাম। আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তো ভেবেছিলাম যে আজকে বাড়িতেই রান্না করে নেব, বাইরে আর উনুনে রান্না করব না। এদিকে দেখো মানে চিংড়ি মাছ অল্প করে ছিল, ওইটা কিন্তু ডাঁটা সমস্ত কিছু সবজি বলতে গাছের মধ্যে মানে আমাদের বাগানে যেইগুলো সবজি টবজি কী কী হয়েছে নাকি ওইগুলো নিয়ে অল্প করে একটু চচ্চড়ি রান্না করেছি, কারণ 3 জন খাবো, অল্প করেই কিন্তু চচ্চড়ি রান্না করেছি। আর মাছের ঝোল রান্না করছিলাম, মাছের টক রান্না করছিলাম আর কি। মাছের টক, আর রোদ উঠেছে গরমও লাগছে, তো ভাবলাম চলো মাছের টক রান্না করি। আগের দিন বাবা যাওয়ার আগে কিন্তু মাছ কিনে দিয়ে গেছিলো, ওই মাছগুলো ছিল, ওইগুলোকে কিন্তু এখন আমসি দিয়ে টক রান্না করছিলাম। যাই হোক রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু ঘুমোতে গেছিলাম, বাট ঘুমোতে ভালো লাগলো না আর কি, মেয়ে নেই না, তার কারণে কেমন একটা লাগছিল আর কি। তো তার কারণে ভাবলাম চলো একটু রিলস ভিডিও বানানো যাক। এই যে দেখতেই পাচ্ছ, এটা তো কিনেছিলাম অনলাইন থেকে, যেটা ঠকিয়ে দিয়ে গেছিলো এই শাড়িটা। তোমাদের দাদাভাই বলে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজের সঙ্গে এই শাড়িটা পরলে নাকি বেশ ভালোই লাগে তোমাদেরকে। তো ভাবলাম চলো তোমাদের দাদাভাইয়ের কথাও মনে পড়ে গেল, ভাবলাম চলো এই শাড়িটা পরে অনেকদিন ভিডিও বানানো হয়নি, চলো আজকে একটু ভিডিও বানানোই যাক এই শাড়িটা পরে। আর এই ব্লাউজের সঙ্গে এই শাড়িটাও বেশ ভালো লাগছে, আমারও তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমাকে। এই শাড়িটা পরে, এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা পরে তোমাদেরকে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের দাদাভাই তো বলে এরকম পরলে নাকি আমাকে বেশ ভালোই লাগে, তোমরা জানিও তো। যাই হোক দেখো রিলস ভিডিও বানানো কমপ্লিট তো করে নিয়েছিলাম, তারপর একটু বিকালবেলা ঘুরতে চলে গেছিলাম। কাজবাজ কমপ্লিট করে মানে জল এনে ঝাড় দিয়ে তারপর গেছিলাম ঘুরতে গেছিলাম। তো ওইখানে কাকিমা একজন বললো যে চলো পার্লারে যাব, আজকে বাজার বার আছে, বাজারে যাব, পার্লারে যাব, একটু আইব্রো শেপটা করে আসবো আর কি। তো এই দিয়ে দেখো চলে এসেছিলাম, যেরকম কথা সেরকম কাজ। 3 বান্ধবী মিলে চলে এসেছিলাম বাজারে। আর এই যে এখন আমি কিন্তু শুরু করছিলাম আইব্রো, মানে একজন কাকিমা করে নিয়েছি আমার আগে, তারপর কিন্তু আমি করছিলাম। দেখো আমার 3 বান্ধবী বলছি কারণটা হচ্ছে বিয়ের আগে বান্ধবীরা আলাদা থাকে, বিয়ের পরে সম্পূর্ণ আলাদা বান্ধবী হয়। দেখো বিয়ের আগে যারা বান্ধবী ছিল তারা কিন্তু এখন সবার বিয়ে হয়ে গেছে, যে যার সংসার, যে যার মানে সংসারের দায়িত্ব, যে যার আলাদা, কথাবার্তাও হয় না সেরকম, ফোনের মধ্যেও যোগাযোগ হয় না। ওই বছরে একবার যখন গ্রামের পুজোয় যাই বাবার বাড়ির ওইখানে, তখন সবাই যখন আসে তখন সবার সঙ্গে কথা বলো বা আলাপ পরিচয় বলো সমস্ত কিছুই হয়, কিন্তু এখন আর সেরকম হয় না। আর বিয়ের পর বান্ধবী হচ্ছে ওই যে আশেপাশে, মানে বাড়ির আশেপাশের কাকিমারাই হচ্ছে আমাদের বান্ধবী। দেখো কাকিমা তো আমরা বলি, মানে আমি বলি কাকিমা, সম্পর্কে যেরকম কাকিমা হবে কাকিমা, কিন্তু বয়স কিন্তু সমবয়সী আমরা, মানে আমি যেরকম বৌমা হই আর কাকিমা হয়, কাকিমাদেরও বয়স সেম, আমারও বয়স সেম, মানে 1-1.5 বছরের হেরফের এরকমই বলতে পারো আর কি, কিন্তু সমবয়সী সম্পূর্ণ। তো আমরা 3 জন বান্ধবী বলতে পারো, আমাদের গ্রামের আমরা 3 জন বান্ধবী। এই যে দেখতেই পাচ্ছি একজন ইনি দাঁড়িয়ে আছেন, একজন ভিডিও করে দিচ্ছিলেন, আর আমি এই যে বসে আছি এখন আইব্রো শেপ করছিলাম। দেখো আমার না একটা প্রবলেম কী হয় জানো তো, আমরা তো পার্লারে সেরকম তো মানে পার্লারে চুল স্ট্রেট বলো বা ফেসিয়াল বলো বা কোনো কিছুই কিন্তু সেরকম করি না, জাস্ট একটা জিনিস করি আইব্রো শেপ। ওটাও আমাদেরকে যেতে হয় ভবানী চক, না হলে অনেক জায়গার নাম আছে জানি না, যাই হোক আমি এখন ভুলে গেছি, ওইখানে যেতে হয়। আমি যখন আইব্রো শেপ করি তখন ভবানী চক ছাড়া আর কোথাও আমার সুযোগ হয়ে ওঠে না আর কি। দেখো আমাদের এইখানেও কিন্তু পার্লারটা ছিল না, কিন্তু এই যে দিদিটা দেখতে পাচ্ছ, এই দিদিটাও কিন্তু কোনো সময় আসে কোনো সময় আসে না। দেখো কাস্টমার না হলে তো কেউ আর আসতে চাইবে না, এখানে কিন্তু সেরকম কাস্টমার নেই বলা যায় আর কি, তার কারণে হয়তো অনেকেই পার্লারটা খুলতে চায় না। যাই হোক মানে পার্লারটা হয়েছে বলে আমাদের সুবিধা কি বলো তো, একটাই সুবিধা, আইব্রো আমরা করি, আইব্রো হয়ে গেলে আমাদের আর কোনো কিছুই লাগবে না, সে ফেসিয়াল বলো বা মেকআপ বলো বা চুল স্ট্রেট বলো বা চুলের মধ্যে অনেক কিছু যে থাকে ওইগুলো করতে হয় না। এটা হয়েছে আমাদের এক পক্ষে সুবিধা হয়েছে, দূর রাস্তায় যেতে হয় না, সাইকেল চালিয়ে দূরে যেতে হয় না, কাছে হলে বেশ সুবিধা হয় আর কি। যাই হোক আইব্রো তো শেভ হয়ে গেছে, এখন বাজারে এসেছি ফুচকা খাবো না তা কখনো হয়। এই যে দেখো এখন কিন্তু সবাই মিলে এখন ফুচকা খাচ্ছিলাম। আমি একজন কাকিমাকে বলেছিলাম, আমি বলিনি, কাকিমা বলছিল ফুচকা খাচ্ছ ভিডিও করবে না, তো ভিডিওটা যে কেমন করেছে তোমরা বুঝতে পারছো, দেখেই বুঝতে পারছো, একজন মানে দাদু বা কাকু ওইরকম
হবে সম্পর্কে আমি ভুলে গেছি, ওনাকে ধরতে দিয়ে গেছিলো। তো উনি ধরেছিলেন, কেমন করে যে ধরেছিলেন এই যে দেখেই বুঝতে পারছো যে কেমন ধরেছিল। আমার তো মাথা গরম হয়ে গেছে ভিডিও এডিটিং করতে বসে আর কি। কিছু করার নেই, একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফুচকা খাওয়া দাওয়া করে কিন্তু মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়ে আমরা গেছিলাম, দোকানে ঢুকেছিলাম কসমেটিকের দোকানে কিছু জিনিসপত্র কিনে কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়িতে এসেই কিন্তু ওই আধা ঘন্টা মতো কিন্তু বসে একটু টিভি দেখছিলাম, তারপর চলে এসেছিলাম খেতে। শ্বশুরমশাইরা যে গেছিলো অনুষ্ঠান বাড়িতে, ওইখান থেকে ফিরে আসার পথে এই যে প্রসাদ নিয়ে এসেছিলো। তো চলো বসে গেছি খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।